হ্যাঁ, তো আগের সপ্তাহে ছিল আমাদের ঘটক থুরি আমাদের বন্ধুর বিয়ে। তো বিয়ের দিন সকালে গায়ে হলুদের আগেই পেট পুজোটা সেরে নিলাম। এরপরে চললো আমাদের বন্ধুর ভুঁড়ি লোকানোর একটা বৃথা চেষ্টা। তো ভুঁড়িটা কোনো রকমে ম্যানেজ করে ওকে ভালো করে নুন হলুদে ম্যারিনেট করে আমরা ওকে রেখে দিয়েছিলাম অল্প আঁচে কুক হওয়ার জন্য। এরপর সন্ধ্যেবেলায় 10 মিনিটে রেডি হবে বলে 1 ঘন্টা ধরে রেডি হয়ে সন্ধ্যেবেলায় বিয়ে বাড়ি পৌঁছে দেখলাম আমাদের বন্ধু উৎফুল্ল হয়ে হাই তুলতে তুলতে চোরের মতো মুখ লুকাচ্ছিল। বিশাল একটা বোদ্ধার মতো ব্রাইডকে জ্ঞান দিতে দিতে বিয়ের লগ্ন শুরু হয়ে গেছিল। এরপরে আসছে বছর আবার হবে এরম ভাবে বন্ধুদের থেকে এনকারেজমেন্ট পেয়ে ওরা বিয়েটা সেরে নিল। আর সেই আনন্দে আমার বড় একটু নেচে নিল। এখানে নবদম্পতিকে ফেক স্মাইল দিয়ে ক্যান্ডির ছবি তোলার অনবদ্য টিউটোরিয়াল দিয়ে আমরা খাওয়ার মধ্যে মনোনিবেশ করলাম। সম্পূর্ণ আয়োজনে যেমন বাঙালিয়ানাটা স্পষ্ট ছিল, তেমনি মেনুতে চিংড়ি দেখেও আমার এক্সাইটমেন্টটা খুব স্পষ্ট ছিল। বিয়ের পরের দিন যখন ক্লান্ত নবদম্পতির হালচাল দেখতে গেলাম, দেখলাম ও মা গো, ওরা তো আনন্দে তাতাতই করে নাচছিল। এরপরে রিসেপশনের দিন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমার পার্সোনাল হেয়ার স্টাইলিস্ট অসাধারণভাবে আমার চুলটা সেট করে দিল। রিসেপশনের দিন আমাদের দুজনের হাতেই সময় কম থাকলেও আমরা কিন্তু নবদম্পতিকে হাবজি গাবজি জ্ঞান দিতে একদম ভুলিনি। আর ফাইনালি নিজেদের ভুঁড়ি ঢোকাতে ঢোকাতে পোজ দিয়ে বন্ধুর বিয়েটা কাটিয়ে দিলাম।